হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের আমার ভিডিওতে থাকছে ইফতারের জন্য আমি কি কি জোগাড়জাত করছি বা কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। যেহেতু একা হাতে সবটাই সামলাতে হবে, তার জন্য প্রথমে আমি ফল পাকড়গুলো কেটে নেব। এদিকে দেখো আপেলও কাটা হয়ে গিয়েছে, এবারে কেটে নেব কুল। এইভাবে আমি একে একে সব ফলগুলো কেটে নেব। আর উনুনে ভাতটা তো বসিয়েই দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েই আমি ফল পাকড়গুলো কাটতে এসেছি। এদিকে ফলগুলো কাটতে কাটতে ভাতটাও হয়ে যাবে, তারপরে তরকারি বানাতে হবে, আরও অনেক পাকোড়াও বানাতে হবে। পাকোড়াটা লাস্টেই বানাবো, তার কারণ একটু গরম গরম হলে ভালো হয়। আবারও লস্যি বানাতে হবে, ঘুগনি বানাতে হবে, অনেকটাই সময় লাগবে। ওই জন্য একটু হাতে সময় নিয়েই আমি কাজে বসে গিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি চেষ্টা করছি যাতে 5টার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে পারি। দেখা যায় কত দূর কী করতে পারি, কটার মধ্যে কমপ্লিট করতে পারি। তোমরা কি কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর কারা কারা রোজা করছো কমেন্টে জানাবে কিন্তু। আজকে হয়তো এই ভিডিওতে প্রত্যেকটা রেসিপি আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো না, তবে কিছু কিছু রেসিপি আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। যদি কোনো রেসিপি ভালো লেগে যায় এই ভিডিওটা দেখে আমার চ্যানেল চেক করে আসতে পারো, চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও কালকে তোমরা এর মধ্যে থাকা কিছু ভিডিও অবশ্যই পেয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, যারা চ্যানেলে নিচে এসে লিখছো যে পাশে আছি, পাশে থেকো, বন্ধু হলাম, বন্ধু থেকো, এসব কিছু বলার কোনো প্রয়োজন নেই। আমি আমার সময় মতো করে তোমাদের নিশ্চয়ই ভিডিও দেখব, কিন্তু এখন একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, যার কারণে হয়তো আমি দেখতে পারছি না। তবু যতগুলো পারছি চেষ্টা করছি আমি দেখার। একটু ভীষণই বিজি আছি, বুঝতেই পারছো। রমজান মাস মানে তো বিজি থাকবই, আর শুধু আমি না, প্রত্যেকটা ঘরেই এখন সবাই ব্যস্ত আছে। যাই হোক, তোমরা চিন্তা করো না, আমি আছি। রমজান মাস উপলক্ষে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, যাতে তোমরা সবাই রোজা রাখতে পারো এটাই দোয়া করি। অনেকেই আছে যারা হয়তো অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না বা রোজা রাখেনি, আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এদিকে দেখো কথা বলতে বলতে আমার সব ফলগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে কেটে নেব স্যালাডের জন্য শসা। শসাগুলো দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আজকে ডালের স্যালাড বানাচ্ছি। তোমরা যদি এই ডালের স্যালাড রেসিপিটা দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারো। ভীষণই মজাদার একটি রেসিপি, ভীষণই টেস্টি একটি রেসিপি। অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো, চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারো। আমাদের পরিবারে তো এই রেসিপিটা খেতে ভীষণই ভালোবাসে। এইদিকে দেখো শসাগুলো কোচানো হয়ে গিয়েছে। এবারে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে কুচি কুচি করে কেটে নেব। এবারে 4-5টা লঙ্কা কুচিয়ে নেব। তোমরা যেমনটা ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী নিয়ে নেবে। লেবুটা একটু বেশিই লাগবে, তার জন্য এখানে আমি 2টো বড় বড় লেবু কেটে নেব। একটু টক টক হলে ভীষণ ভালো খেতে লাগে। কুচিয়ে নিচ্ছি ধনেপাতা। এবারে একটু আদা কুচিয়ে নিচ্ছি। ভাত হয়ে গিয়েছে, এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেলে ঘুগনিটা বানিয়ে নেব। ভাত তরকারি হয়ে গিয়েছে, এবারে বানিয়ে নিচ্ছি ঘুগনি। দেখো ঘুগনিটাও বানানো হয়ে গিয়েছে। এবারে ভেজে নেব বেগুনি।
এবারে আলুর চপটা ভেজে নেব। এইবারে ভেজে নিচ্ছি হিঞ্চে পাকোড়া। এর মাঝখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। যেহেতু বেসনের ব্যাটারটা শেষ হয়ে গিয়েছে, আবারও ব্যাটার একটু বানাতে হবে পেঁয়াজির জন্য। পেঁয়াজির জন্য তো এতটা ব্যাটারটা পাতলা করে বানালে চলবে না, তার জন্য বেশি করে ব্যাটারটা বানাইনি। এরই ফাঁকে ভাবলাম পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে পেঁয়াজিটা ভেজে নেব। দেখো এবারে ভেজে নিচ্ছি পেঁয়াজি। তো আজকের মতো এতটুখানি পারলাম, এখনও বাকি আছে লস্যি। আজকের মতো রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। সব শেষে দেখো লস্যি বানিয়ে নিয়েছি। 2 রকমের লস্যি বানানো হয়েছে আজকে। তো প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এই ছিল আজকে আমার ইফতারের মেনু। তো আজকের মেনু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।